যখন হাসরের ময়দান কায়েম হবে, ভয়াবহ পরিস্থিতি, সব মানুষ নাফসি নাফসি করতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাকড়াও করবেন। শুধু নূহ নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে, সব নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন যে তোমরা কেন দিন কবুল করো নাই, তোমরা কেন ইসলাম ধর্ম কবুল করো নাই, কেন দিন গ্রহণ করো নাই। সব নবীর উম্মতেরা নবীদেরকে দোষারোপ করতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো সরাসরি আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ আপনি যাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের কাছে আপনার দাওয়াত পৌঁছান নাই। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলার দাওয়াত উম্মতের কাছে গোপন রেখেছেন? আমাদের রাসূল বিদায় হজের সময় সব উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, মুসলমানদেরকে, যে আমি কি তোমাদের কাছে আমার দেওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছে দিতে পেরেছি? দুনিয়াতেই আল্লাহ তাআলার রাসূল সব উম্মতের কাছ থেকে সাক্ষী নিয়েছেন, সবাই সাক্ষী দিয়েছে, আপনি আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা নবীকে এত কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দাওয়াতের জন্য বের হতেন, সন্ধ্যার সময় তাকে পাথর দ্বারা আঘাত করে আহত, ক্ষত বিক্ষত করে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর প্রতিদিন সকালে দাওয়াত দিতেন, সন্ধ্যায় আহত হয়ে অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে থাকতেন। হযরতে জিবরিল আমিন এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে হাত দিতেন। হাত দেওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সারাদিন দাওয়াতের কাজ করেছি, এখন আবার আমার দায়িত্ব কি? জিবরিল আমিন বলতেন, আপনাকে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনার কালকে কাজ এটাই। আজকে যেমন আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালকেও আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন। এইভাবে কষ্ট ক্লেশ করার পরেও হাসরের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ নূহ আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে একটা কাঠগড়ায় দাঁড় করাবেন, আরেক জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি যে এদের কাছে দাওয়াত পৌঁছেছি, এর জন্য আমার কাছে একটা প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নূহকে বলবেন, নূহ তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তুমি তোমার কওমকে দাওয়াত পৌঁছিয়েছো? সেই প্রমাণটা আজকে আমার কাছে পেশ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী মুহাম্মদের উম্মতদেরকে দেখাইয়া বলবেন, এই উম্মতগুলো আমার দাওয়াতের সাক্ষী। সুবহানাল্লাহ। এই জন্য যে এই উম্মতগুলো হলো শেষ নবীর উম্মত, তখন তার কওমের লোকেরা হাসবে আর বলবে, রব্বে কারীম, নূহ যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দাওয়াত পৌঁছায় নাই, এটাই হচ্ছে তার বড় একটা প্রমাণ। কারণ যারা আমাদের পরে এসেছে, নবী মুহাম্মদের উম্মত আগে এসেছে না পরে এসেছে? পরে আসার পরে তারা আমাদের খবর কিভাবে জানে? হযরতে নূহ আমাদের সাথে মিথ্যা বলছে, মুহাম্মদের উম্মত তারা পরে আসলো, আমরা আগে আসলাম, আমাদেরকে নূহ দাওয়াত দিয়েছে, এটা কিভাবে জানে? তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে একত্রিত করবেন। নবী মুহাম্মদের উম্মতগুলো আসার পর বলবে, নূহ তোমাদেরকে সাক্ষী বানিয়েছে, তোমরা নাকি জানো নূহ তার কওমের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। মুহাম্মদের উম্মতরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ আপনি ওই কিতাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ।
সুতরাং ওই কিতাব যদি সত্য হয়, ওই কিতাব যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কথা হয়ে থাকে, আমরা সেটার মধ্যে পড়েছি আপনি বলে দিয়েছেন আমার নবী নূহ তার কওমকে দাওয়াত দিয়েছে, সেই দিন আল্লাহ তাআলা শেষ নবীর সম্মানের রক্ষার্থে, শেষ নবীর সম্মানে তার উম্মতকে এত সম্মানিত করবেন, তাদের সাক্ষীর মাধ্যমে নবীরা রেহাই পেয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদের উম্মতেরা, এমনইভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানিয়েছি এবং অন্যান্য উম্মতদের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রূপে সেই দিন পেশ করব। সুবহানাল্লাহ বলেন। এই সম্মান একমাত্র এই উম্মতের হবে নবী মুহাম্মদের সম্মানের কারণে। যদি আমরা রসুলের উম্মত না হইতাম, হাসরের ময়দানে আমাদের সাক্ষীর মাধ্যমে নবীরাও কোনো রেহাই পাইতেন না। তাহলে বোঝা যায় আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন তার রসুলের সম্মানের কারণে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই সম্মানিত রসুল পেয়ে আমরা খুশি না বেজার? এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস চলছে।